কেমন হয় যদি আপনার ক্রোম ব্রাউজারকে আরো পাওয়ারফুল করে ফেলতে পারেন? মাত্র কয়েকটি এক্সটেনশন ব্যবহার করে আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স এবং আপনার প্রোডাক্টিভিটি আরো গ্রো করতে পারেন। অনেক শর্ট টাইমে আপনি অনেক বেশি কাজ করে ফেলতে পারবেন। আজকে আমি দেখাবো ক্রোমের 10টা এক্সটেনশন যেগুলো অলরেডি হয়তো আপনি ইউজ করছেন। আর যদি না ইউজ করে থাকেন তাহলে ডেফিনিটলি এর মধ্যে মাল্টিপল এক্সটেনশন আপনার কাজে আসবে। সো শুরু করা যাক। আমাদের প্রথম এক্সটেনশনের নাম হচ্ছে পিকচার ইন পিকচার। এটার কাজ হচ্ছে আপনি যে কোনো ভিডিওকে পপ করে রাখতে পারবেন। আমরা যেরকম অপেরা ব্রাউজার বা হচ্ছে মাইক্রোসফট এডজে দেখেছিলাম যে কোনো ভিডিও যখন আমরা প্লে করি তখন ভিডিওটা পপ আপ করে ব্রাউজারটা ক্লোজ করে রাখতে পারি। ক্রোমে এই সুবিধাটা ছিল না, কিন্তু আপনি এই এক্সটেনশনটা যদি ক্রোমের সাথে অ্যাটাচ করে নেন এবং এখান থেকে পিন করে নেন, তাহলে যে কোনো ভিডিও প্ল্যাটফর্মে গিয়ে যদি এই বাটনতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা এখানে পপ আপ হয়ে গেছে এবং আপনি চাইলে এখান থেকে প্লে করতে পারবেন, ডেফিনিটলি ছোট বড় করতে পারবেন। আপনি অন্যান্য ট্যাব ভিজিট করতে পারবেন এবং আপনি চাইলে পুরো ব্রাউজারটা ক্লোজ করে দিয়েও আপনি অন্যান্য কাজের সময় এটা ইউজ করতে পারবেন। এবং আমার মনে হয় টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করার সময় এটা বেশ হেল্পফুল হবে। শুধু ইউটিউব না, আপনি চাইলে আদার্স প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন। যেমন যদি ফেসবুকে যান, সেম অ্যাজ লাইক দ্যাট, ক্লিক করলেই দেখবেন ভিডিওটা আলাদা হয়ে গেছে এবং এখান থেকে আপনি চাইলে প্লে করতে পারেন। এবং যদি ইনস্টাগ্রামে আসেন, সেম, আপনি এখান থেকে আলাদা করে দিতে পারবেন এবং এখান থেকে প্লে করতে পারবেন। আমাদের নেক্সট এক্সটেনশনটা হচ্ছে গ্রামারলি। লিখতে গিয়ে যদি ছোটখাটো গ্রামার মিস্টেক করেন তাহলে গ্রামারলি সেগুলাকে আপনার কারেকশন করে দিবে। এখন যদি আমি কিছু লিখতে যাই, এখানে আইকনটি শো করবে এবং এখান থেকে আপনার টেক্সটটা রিড করে ট্রাই করবে খোঁজার যেখানে কোনো মিস করছেন কিনা। যদি এখানে আমি ইচ্ছা করে মিস করি, অপশনাল যদি এ ইউজ করি, তাহলে দেখবেন এখানে ও আপনাকে সাজেস্ট করছে যে এটা রিপ্লেস করেন। আপনি এখান থেকে হোভার করে জাস্ট ক্লিক করলে দেখবেন কারেক্টার হয়ে গেছে। অথবা আপনি যদি এখান থেকে লিখতে যান আই অ্যাম, এটা আমি ভুল করি, আই ইজ ফাইন। এখন দেখবেন ইজের নিচে একটা বর্ডার দেখাচ্ছে। সো এখানে হোভার করলেও দেখাবে যে এটা এখানে আই অ্যাম হবে। শুধু ট্রান্সলেটর না, আপনি যদি এটা ইনস্টল করে রাখেন আপনার ব্রাউজারে, সো ব্রাউজারের যে কোনো জায়গায় আপনি ইমেল লিখতে গিয়ে বা চ্যাট করতে গিয়ে যে কোনো জায়গায় আপনি যদি গ্রামার ভুল করেন তাহলে আপনাকে রাইট ওয়ার্ডটা সাজেস্ট করবে। আমাদের পরবর্তী এক্সটেনশন হলো সেভ ইমেজ অ্যাজ টাইপ। এটার কাজ হচ্ছে আপনি যখন কোনো ইমেজকে সেভ করবেন তখন এটা আপনাকে অপশন দিবে যে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন। অনেক সময় হয় এমন যে আমরা একটা ইমেজ ডাউনলোড করতে যাচ্ছি যেটা আমাদের জেপিজি ভার্সন প্রয়োজন, কিন্তু ডাউনলোড করতে গিয়ে দেখি ওটা ওয়েবপিতে আছে অথবা পিএনজিতে আছে। সো সেই ক্ষেত্রে ওটা আমাদেরকে আবার কনভার্ট করতে হয়। সো আপনার সময় বাঁচাতে আপনি একবার এখান থেকে কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন। যেমন যদি আমি এই ইমেজটা ডাউনলোড করতে যাই, সো এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। ডেফিনিটলি তার আগে আপনি এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এবং এখান থেকে দেখবেন সেভ ইমেজ টাইপ একটা অপশন চলে আসছে। সো এখান থেকে আপনি জেপিজি, পিএনজি অথবা ওয়েবপি যে কোনোটাতে ডাউনলোড করতে পারেন। আমি যখন জেপিজিতে ক্লিক করি, আমরা একটা ডেস্কটপে ডাউনলোড করে নিই। এই ইমেজটা যদি আমরা আবার ডাউনলোড করতে চাই, এবার যদি আমরা এটাকে পিএনজিতে ডাউনলোড করি, এটা যদি আমরা এবার ওয়েবপিতে ডাউনলোড করতে চাই তাহলে সেভ অ্যাজ ওয়েবপি। এখন যদি আপনি এখান থেকে ফাইলগুলো দেখেন, দেখবেন এটা জেপিজি, এটা পিএনজি এবং এটা ওয়েবপি। আমাদের লিস্টে থাকা 4 নাম্বার এক্সটেনশনটা হচ্ছে টেক্সট প্লেস। এটার কাজ হচ্ছে আপনার যে কোনো টেক্সটকে শর্ট ফর্মে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। সেটা হতে পারে আপনার ইমেইল, আপনার যে কোনো অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড বা এনিথিং। যেমন আমি যদি এখানে আমার অ্যাড্রেস লিখতে চাই তাহলে আমি জাস্ট একটা স্ল্যাশ দিব এবং এখানে লিখবো ADTRESS। তাহলেই দেখবেন আমার অ্যাড্রেসটা এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এমন হতে পারে আমার একই টাইপের ইমেল বারবার লিখতে হয়, জাস্ট অল্প কিছু পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে সেভ করে রাখতে পারি, এটা স্ল্যাশ দিব ইমেল। সো এখানে চাইলে আমি জাস্ট এখানে ক্লায়েন্টের নেমে, প্রজেক্ট নেম এগুলা চেঞ্জ করে সময় বাঁচাতে পারি। সো আমি এখানে চাইলে আমার ইউজার নেমটা লিখতে পারি ফেসবুক ইউজার নেম, অলরেডি চলে আসছে। একই আমরা যখন পাসওয়ার্ড লিখতে চাই এখানেই লিখি, কারণ এখানে আপনি দেখতে পাবেন না। সো আমরা এখানে জাস্ট স্ল্যাশ দিব এবং লিখবো ফেসবুক পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা এখানে চলে আসবে। এটা আপনি সেট আপ করার জন্য আপনার এক্সটেনশন অ্যাড করে নেবেন এবং এখান থেকে আপনি গো টু ড্যাশবোর্ডে যাবেন। এখানে আসলে দেখবেন যে আমি এখানে 4টা অ্যাড করে রেখেছি। সো আপনি চাইলে এখান থেকে নতুন এখান থেকে অ্যাড করতে পারেন এবং আপনি যদি ফোল্ডার ওয়াইজ এখান থেকে সাজিয়ে রাখতে চান তাহলে এখান থেকে নতুন ফোল্ডার নিয়ে সেই ফোল্ডারে রাখতে পারেন আলাদা আলাদা করে।
চলুন একটা টেস্ট করা যাক। আমরা যেহেতু একটা স্নিপেট নিব, এখানে হচ্ছে আপনার একটা নাম দিবেন। সাপোজ এটা হতে পারে টেস্ট। এই টেক্সট এখানে রেখে দিলাম এবং এটার জন্য আমরা একটা শর্ট ট্রিগার তৈরি করব টেক্সট। তো এখান থেকে আপনি চাইলে একবার ট্রাই করে নিতে পারেন। স্ল্যাশ টেক্সট চলে আসছে। এখন আমি বাইরে এখানে সেম কাজটা করতে চাই, স্ল্যাশ টেক্সট। নাম্বার 5 এ রেখেছি আমরা ডার্ক রিডারকে। তো যারা সবসময় ডার্ক মোড পছন্দ করেন আমার মতো, তারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখন যদি কোনো একটা পেজকে আপনি ডার্ক মোডে নিতে চান, যেমন আমরা যদি এটাকে ট্রাই করি ডার্ক মোডে নেওয়ার জন্য, তাহলে এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে অনে ক্লিক করে দিবেন। আর অনে ক্লিক করার পর যদি ডার্ক না হয়, তাহলে একটা রিলোড দিবেন, ডার্ক হয়ে যাবে। সো এখন চাইলে আপনি এখানে দেখবেন যে এই টেক্সটগুলা ফুল হোয়াইট নেই, তাহলে আপনি এখানে এসে আপনার মতো করে সেটিংটা কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। তো একটা কথা বলে রাখি, এটা যেহেতু সিএসএসটা আলাদা করে এপ্লাই হয়, কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা টেক্সটকে ডিটেক্ট করতে পারে না। তখন দেখা যায় যে এখানে ইন্টারফেসটাও কালো, ব্যাকগ্রাউন্ডও কালো, আর টেক্সটের কালারও কালো থাকে। সেটা খুবই কম ওয়েবসাইটে হয়। আপনি তখন যখন আপনার পড়তে প্রবলেম হবে, চাইলে আপনি এখান থেকে আবার এটা অফ করে দিতে পারেন। আবার নরমাল হয়ে যাবে। নাম্বার 6 এ আমরা রেখেছি গো ফুল পেজ। সো এটা হচ্ছে ফুল পেজ ক্যাপচার করার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য একটা এক্সটেনশন। অনেক সময় আমাদের ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়, অথবা আমাদের নির্দিষ্ট একটি অংশ নিতে হয়, কিন্তু ভিউ পয়েন্টের মধ্যে পুরোটা একবারে আসে না, যার ফলে আমরা একসঙ্গে স্ক্রিনশট নিতে পারি না। আমাদের এই এক্সটেনশনটা এখন কাজ করবে। জাস্ট একটা ক্লিক করবেন, নাথিং এলস। এখন দেখবেন আপনার সম্পূর্ণ পেজকে স্ক্রিনশট নিয়ে আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে। তো চাইলে এখান থেকে পিডিএফ অথবা আপনি এখান থেকে পিএনজি ভার্সনে আপনার ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন এবং এখান থেকে এসে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় অংশটা আপনি ক্রপ করে নিতে পারেন। তাহলে আমাদের প্রয়োজনীয় অংশটুকু আমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পেরেছি। কিন্তু এটা কখনোই পসিবল ছিল না আমাদের ব্রাউজারে থাকা অবস্থায়। এবং এটার কোয়ালিটিও ডেফিনিটলি ভালো। আপনি যদি জুম করেন তারপরেও দেখবেন যে আপনার সম্পূর্ণ টেক্সট আপনি খুব ভালোভাবে রিড করতে পারছেন। আমাদের নেক্সট এক্সটেনশনটা হচ্ছে Google Input Tools। তো এটার কাজ হচ্ছে আপনি যেকোনো ভাষায় আপনি টাইপ করতে পারবেন। অনেকে আমরা এটার জন্য অব্র বা বিজয় ইনস্টল করি। তো ওইগুলা ডেফিনিটলি একটু ভারী। যদি আপনার শুধুমাত্র ব্রাউজারে টাইপ করার প্রয়োজন হয়, তাহলে বলব Google Input Tools is enough for you। সেটা ইনস্টলের পরে আইকনটা জাস্ট পিন করে নিবেন এবং এখানে রাইট বাটন ক্লিক করে একটা অপশন পাবেন, অপশন। সো অপশনস আসলে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজগুলো এখানে এড করে নিতে পারবেন। তো আমি যদি বাংলা এড করতে চাই, আমি এখান থেকে বাংলাটা ক্লিক করব, তারপর এই অ্যারো বাটনে ক্লিক করব। তাহলে বাংলাটা এখানে চলে আসবে। এখন যদি এটাকে আমি আবার ডিলিট করতে চাই, সেখানে ক্লিক করে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো আপনি যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এখানে এড করতে চান, তাহলে এড করতে পারেন। সেম একই প্রসেস, জাস্ট ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে চলে আসবে। সো আমি একটা ল্যাঙ্গুয়েজ এখানে থাক, আমি এটা ক্লোজ করে দিই এবং যদি আমি কোথাও লেখা ট্রাই করি, সো এখানে দেখবেন যে একটা অপশন এখন পেয়ে যাবেন যে বাংলা। সো আপনি চাইলে এখানে ক্লিক করবেন। এখন আপনি চাইলে এখানে বাংলা লিখতে পারেন। আপনি যদি এখন এটা চেঞ্জ করতে চান, তাহলে মাউস ক্লিক করে আবার এটা টার্ন অফ করতে পারেন। এবার যদি আপনি আবার লেখেন, সো আবার ইংলিশে টাইপ হবে। এখন আপনি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চান, তাহলে অল্টার শিফট এন প্রেস করলে আপনার ল্যাঙ্গুয়েজ সুইচ করবে। যখন আপনি একবার অল্টার শিফট এন প্রেস করবেন, তখন বাংলা হবে। আবার যদি অল্টার শিফট এন প্রেস করেন, তখন আবার ইংলিশ হবে। নেক্সট এক্সটেনশনটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা অনেকেই টেক্সট কপি করে গুগল ট্রান্সলেটরে এসে ট্রান্সলেট করি। কিন্তু আপনি চাইলে যেই ওয়েবসাইটে ভিজিট করছেন, ওই ওয়েবসাইটের মধ্যেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আপনি ট্রান্সলেট করতে পারবেন। যেমন আমরা যদি এই ওয়েবসাইট থেকে যেকোনো একটা টেক্সটকে ট্রান্সলেট করতে চাই, তার আগে আমাদের অবশ্যই গুগল ট্রান্সলেটরটাকে ইনস্টল করে নিতে হবে এবং এখানে যদি আমরা এখন সিলেক্ট করি এই অংশটা, তখন দেখবেন এইখানে একটা আইকন চলে আসবে। জাস্ট আইকনে ক্লিক করলেই দেখবেন এটা ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনি চাইলে যেকোনো একটা শব্দ বা একটা সেন্টেন্স যেকোনোভাবে আসলে আপনি ট্রান্সলেট করতে পারেন এবং এখান থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কোনোটার অ্যাকসেন্ট আপনি যদি না পারেন, আপনি জাস্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে যদি আপনি ট্রান্সলেট করেন এবং এখান থেকে আপনি অ্যাকসেন্টটাও সুন্দর করে এখান থেকে শুনতে পাবেন। Auckland. Auckland. ইনস্টলের পরেই সিলেক্ট করলে আপনার এটা কাজ করবে না। কারণ আপনি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন এবং এখানে এক্সটেনশন অপশন আসবেন। এখানে একটা ড্রপ ডাউন পাবেন।
ড্রপ ডাউন থেকে আমি যেমন বাংলা সিলেক্ট করেছি, আপনার যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা প্রয়োজন এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভ করবেন। সেভ করার পরে একটা রিলোড দিবেন। তারপর থেকে যে কোনো পেজই আপনি ওপেন করলে দেখবেন যে ট্রান্সলেট করছে। নাম্বার 9 এ আছে আমাদের ইমেজাই, যেটা হচ্ছে একটা ইমেজ ডাউনলোডার। অনেক সময় এমন হতে পারে যে একটা ইমেজ আপনি ডাউনলোড করতে চান, কিন্তু এখান থেকে আপনি সেভ ইমেজ অ্যাজ বা অপশনই পাচ্ছেন না এখান থেকে ডাউনলোড করার জন্য। সেটা ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া হতে পারে বা অন্য কোনোভাবে ইমেজটা লোড হতে পারে। সেই ক্ষেত্রে এই এক্সটেনশনটা আপনার কাজে আসবে। এখন যেই ওয়েব পেজ থেকে আপনি ইমেজ ডাউনলোড করতে চান, সাপোজ আমি এই ইমেজ ডাউনলোড করতে চাই, আমি এখান থেকে ইন্সপেক্ট করে পাচ্ছি না, এটা আমার জন্য খোঁজা কঠিন হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি চাই যে এই ওয়েবসাইটে সবগুলো ইমেজ বা স্পেসিফিক একটা ইমেজ আমি ডাউনলোড করব, তাহলে শুধুমাত্র এখানে ক্লিক করব। তাহলে দেখব এই পেজে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ এখানে লোড হবে। সো এবার চাইলে আমি একটা একটা করে যে ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এর বাটনে ক্লিক করে এখান থেকেও আপনি অপশন পাবেন যে আপনি কোন ভার্সনটা ডাউনলোড করতে চান। আপনি যদি মনে করেন সবগুলো একবার আপনি ডাউনলোড করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে সবগুলো ইমেজ এর সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। নাম্বার 10 অ্যান্ড ফাইনাল এক্সটেনশন হচ্ছে একটা অ্যাড ব্লকার, যেটার নাম হচ্ছে এবি ব্লকার আল্টিমেট। এটা সাধারণ যে কোনো অ্যাড ব্লকারের মতোই কাজ করে। অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতে গেলে আপনার বারবার বিজ্ঞাপন আসে, অথবা কোনো ওয়েবসাইটে ঢুকলে সেই ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনগুলো আসে। সো সেই বিজ্ঞাপনগুলো এটা দিয়ে খুব সহজে আপনি রিমুভ করতে পারেন। যদি আমরা এখানে নয়া দিগন্তর ওয়েবসাইটে আসি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা বিজ্ঞাপন আছে, এবং যদি আমরা ইউটিউবের কোনো একটা ভিডিও প্লে করি তাহলে যে বিজ্ঞাপন চলে আসে। সো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা এই অ্যাড ব্লকারটা ইউজ করতে পারি। আমরা যখনই অ্যাড ব্লকারটা এখান থেকে অ্যাড করে নিব, এইবার যদি আমরা ইউটিউবে এসে এখানে রিলোড দিই, তাহলে দেখব যে আমাদের বিজ্ঞাপনটা আর নেই, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টা বিজ্ঞাপন ব্লক করে দিয়েছে। এবার যদি নয়া দিগন্ততেও আসি, এখানে যদি আবার রিলোড দেই, তাহলে দেখবো আমাদের বিজ্ঞাপন আর নেই। সো টোটাল 10টা বিজ্ঞাপন এখান থেকে ব্লক করেছে। সো এই 10টা এক্সটেনশন ছিল আজকের লিস্টে। এটা মূলত জেনারেল ইউজারদের জন্য। সো নির্দিষ্ট ক্যাটাগরির ইউজারদের জন্য ইউজফুল এক্সটেনশন কোনগুলো হবে তার জন্য নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো। ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার বন্ধুরও কোনো একটা এক্সটেনশন কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।